আজকে আপনারা জানেন যে খুনি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ভারত থেকে কোনো কূটনীতিক বাংলাদেশে আসলেন, কোনো শীর্ষ পর্যায়ের ডিপ্লোমেট ভারত বাংলাদেশে আজকে পাঠিয়েছেন। তো এর মাধ্যমে প্রমাণিত হয় যে ভারত বাংলাদেশের কাছে দুর্বল, ভারত বাংলাদেশের কাছে কিংবা বাংলাদেশের উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট। বাট বাংলাদেশ ইন্ডিয়ার কাছে কোনোভাবেই ডিপেন্ডেন্টও নয়, ধরাও নয়, নির্ভরশীল নয়, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তিনি স্পষ্ট করে আজকে ভারত সরকারকে এবং ভারতকে জানিয়েছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্ডিয়া যাতে কোনোভাবেই নাক না গলায়। কাকে বলেছেন? ভারতের ফরেন সেক্রেটারি অর্থাৎ পররাষ্ট্র সচিব তাকে। তার মাধ্যমেই মূলত ভারতীয় সরকারকে স্পষ্ট যে বার্তাটি ইউনূস সরকার দিয়েছেন, এটি আমি মনে করি বাংলাদেশের বিগত ৫৪ বছরের ইতিহাসে সবচাইতে কড়া একটা স্টেটমেন্ট এবং অত্যন্ত কার্যকরী, জরুরি, প্রয়োজনীয়। আপনারা যদি একটু অতীত ইতিহাস ঘেটে দেখেন, এর আগে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বা যারা দেশ পরিচালনা করেছে, তারা কেউই ভারতের কাছে এরকম বলিষ্ঠ কণ্ঠে কোনো কথা কিংবা কোনো স্টেটমেন্ট কখনোই দেন নাই, দেওয়ার সাহস করেন নাই। যারাই ক্ষমতায় ছিলেন তারা প্রত্যেকেই ভারতের কাছে এক প্রকারের নম করেছেন, নম করে ভারতকে তুষ্ট রাখার চেষ্টা করেছেন, খুশি রাখার চেষ্টা করেছেন। কারণ ভারত বিগড়ে গেলে ক্ষমতার গদি পিছনে থাকবে না, ভারত অসন্তুষ্ট হলে ক্ষমতায় যাওয়া যাবে না। এরকম একটা বদ্ধমূল ধারণা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাথায় পুশ করা হয়েছিল, ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেটার রেস এখনো কাটে নাই, এখনো বিদ্যমান। অনেক বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখনো মনে করে যে আমাদের রাজনৈতিক ক্যাবলা এখনো বোধহয় দিল্লিতে। দিল্লি খুশি তো সবই খুশি, দিল্লি নারাজ তো এভরিথিং নারাজ। এরকম একটি বদ্ধমূল ধারণা আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বলিষ্ঠ স্ট্রংনেস, পাওয়ার, এটি কিভাবে আসলো, কিভাবে হলো? কারণ আপনারা সবাই জানেন, অনেকে এটা বলেন এবং বলার চেষ্টা করেন যে ইউনূস সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, এটা সেটা। কিন্তু আমরা বলি ইউনূস সরকার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনসমর্থিত, ল্যান্ডস্লাইড সাপোর্টিং, যেটাকে বলে আপনার সমর্থনের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন বা জনগণ তাদের ক্ষমতায় বসিয়েছে। সুতরাং তাদেরকে মানে জনসমর্থনহীন কিংবা অনির্বাচিত ইত্যাদি বলার মাধ্যমে আপনারা নিজেরাই, আমি মনে করি, এই বিপ্লবকে অস্বীকার করছেন। জুলাই আগস্টের যে আওয়ামী গণহত্যা, এটাকে আপনারা অস্বীকার করছেন।